এখন কোথাও যাবার দরকার নেই, স্কুলে যান। আপনাদের মুখ্যমন্ত্রী বলেছে স্কুলে গিয়ে পড়াশোনা করান, আপনি পড়াশোনা করান, বাদবাকি দায়িত্বটা ওনার উপরে ছেড়ে দিন। কেন আপনি নিজে জানেন না আপনি যোগ্য কি অযোগ্য? শিক্ষকদের বলবো মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রাখুন। স্কুলে আপনাদের কাজ হচ্ছে পড়ানো, আর আপনাদের সুরক্ষা থাকে, যাতে চাকরি থাকে, সেটা দেখার কাজ আমাদের। মুখ্যমন্ত্রী যখন কথা দিয়েছেন নিশ্চিতভাবে কিছু ভেবেচিন্তে দিয়েছেন। আপনারা এত বেশি রাস্তায় এজিটেশন করে প্রেসের গ্যাস না খেয়ে আপনারা নিজেরা নিজেদের কাজটা করুন। এত বড় সবাই যখন মুখ্যমন্ত্রী নিজে বলে দিয়েছেন, তার উপরে ভরসা রাখুন, মানুষের উপরে ভরসা রাখতে শিখুন। ওই ফেসবুক, টুইটার আর প্রেসের গ্যাস খেয়ে কোনো সুরাও হবে না। সুরাবো একমাত্র কি হবে না হবে, এটা যেহেতু কোর্টের অধীনে আছে, আমি এখানে স্টেটমেন্ট দিতে আসিনি, কিন্তু ভরসা রাখতে হবে মুখ্যমন্ত্রীর উপর। শুভেন্দু অধিকারী বলছেন আজকে নন্দীগ্রামে যে জঙ্গিপুরে এমএলএ, এমপি, জেলা পরিষদ সব তৃণমূলে, তবু কেন এই ঘটনা ঘটনা? কোনো ঘটনা ঘটেনি। শুভেন্দু অধিকারীর গ্যাসে কিছু মানুষ ওখানে বিপদে গেছে, তারা ওখানে জনজীবন ডিস্টার্ব করার চেষ্টা করছে। বিজেপি বাংলার শান্ত পরিস্থিতিকে নষ্ট করার চেষ্টা করছে। বাংলার শান্ত পরিস্থিতিকে নষ্ট করে বাংলাকে দখল করা যাবে না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছিলেন, আছেন, থাকবেন, এবং তিনি যখন কথা দিয়েছেন নিশ্চিতভাবে এটা হবে। এবং শিক্ষকদের গ্যাস খাওয়াতে মানা করুন, তার কারণ এরাই নষ্ট করেছে। এই অভিজিৎ গাঙ্গুলি তাদের ভবিষ্যৎ নষ্ট করেছে, এই বিকাশ ভট্টাচার্য তাদের ভবিষ্যৎ নষ্ট করেছে। সুতরাং তাদের গ্যাস খাইয়ে তাদের পাশে এখন কুমিরের কান্না কেঁদে লাভ নেই। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটার জন্য লড়াই করছেন এবং করবেন, তার উপরে বিশ্বাস রাখুন।